দেখো এবার আমরা অনুশীলনী 4.2 এর 3 এর ক, এখানে 3টা অঙ্ক আছে। অঙ্কগুলি বলছে দেখাও যে, তাহলে আমাকে লিখতে হবে লেফট হ্যান্ড সাইড। 3 এর ক লেফট হ্যান্ড সাইড। দেখো সবাই খাতা খুলো, সবাই খাতা খুলো, করতে হবে আমার সাথে সাথে, বুঝতে পারছো? দেখো এখানে আছে তোমার 5 log 10 5 মাইনাস log 10 25, এটা লেফট হ্যান্ড সাইড। এটা প্রমাণ করতে বলছে, এটাকে log 10, এটাকে প্রমাণ করতে বলছে log 10 125, এটা প্রমাণ করতে বলছে। কথা বুঝছো? প্রমাণ করবে এটা। তাইলে এখন দেখো অঙ্কটা সবাই সবাই দেখো। এখন এই সূত্র তোমাদের নিশ্চয়ই মনে আছে, log a m টু দি পাওয়ার r ইকুয়াল টু কি r log a m। log a m টু দি পাওয়ার r ইকুয়াল টু r log a ভিত্তি m। কথা বুঝছো? আচ্ছা, এখন এইটা যদি এইটা সূত্র আবার উল্টোটা সূত্র হয়, উল্টা কি r a ভিত্তি log m যদি হয়, তাহলে এটা হবে কি log a ভিত্তি m টু দি পাওয়ার r। এটা ইকুয়াল টু এটা, আবার এটা ইকুয়াল টু এটা। কথা বুঝছো? তাহলে এখন যদি আমি এটা কম্পেয়ার করি, দেখো এটাকে আমি যদি বলি, এটা আর মনে করো আর log 10 ভিত্তি এটা m, এই দেখো আর log a ভিত্তি m, তাহলে এটা কি হলো, এখানে আর log a মানে 10 ভিত্তি m, সূত্র কি এটা log a ভিত্তি m টু দি পাওয়ার r। তাহলে আমি এটাকে কি লিখবো, এটাকে আমি লিখবো আমি log 10 এই 5 টু দি পাওয়ার 5, এই দেখো এটা m টু দি পাওয়ার r, এখানে m ও 5 r ও 5, বুঝতে পারছো এটা? আচ্ছা, মাইনাস log 10 এই 25 কে লিখবো আমি 5 এর স্কয়ার, বুঝতে পারছো? 5 এর স্কয়ার হচ্ছে 25। এখন দেখো এখানে দুইটারই ভিত্তি কিন্তু এক, এটার ভিত্তি 10, এটার ভিত্তিও 10, তাহলে সূত্র হবে। এখন মনে করো এটার ভিত্তি 10, এটার ভিত্তি যদি তোমার 5 হয়, তাহলে কোনো সূত্র হবে না, এটা 10 ভিত্তি লগ, এটাও তোমার 10 ভিত্তি লগ, তাহলে সূত্র হবে। এই সূত্রটা মনে করো লগ, দেখো m বাই n, এই সূত্রটা কি মনে আছে? এটা কি log m মাইনাস log n, মনে আছে এটা? এ ভিত্তিক আর কি, এ ভিত্তি। কথা বুঝছো? তাহলে এখন আবার দেখো, তাহলে আমি এটাকে এরকম থাকলে, যদি এরকম থাকে log m মাইনাস log n, এটা হবে কি log m বাই n। তো এখানে দেখো log m মাইনাস log n, m মানে কত 5 টু দি পাওয়ার 5, আর n মানে কত 5 স্কয়ার। তো সূত্র কি log m বাই n, তাহলে এটা হবে log m বাই n, m হচ্ছে এটা আর n হচ্ছে স্কয়ার, বুঝতে পারছো? আচ্ছা, এখন দেখো এবার দেখো log 10, এখন এখানে তোমার এই যেহেতু ভাগের সময় বেস সমান পাওয়ার বিয়োগ হবে, 5 টু দি পাওয়ার 5 মাইনাস 2, সূচকের অঙ্ক বেস সমান হলে ভাগের সময় পাওয়ার বিয়োগ হয়, 5 বিয়োগ 2 ব্র্যাকেট দিতে পারো, এখানে সমস্যা নাই। তাহলে কত হবে বলো, log 10 কত হবে, এটা 5 এর কিউব। তো 5 এর কিউব কত, 5 এর কিউব হলো 125, তাহলে এই প্রমাণ হয়ে গেল। ইকুয়াল টু লেখো log 10, লেখো log 10, তারপর লেখো 5 এর কিউব হচ্ছে 125, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছো? রাইট হ্যান্ড সাইড এটা log 10 125। এখানে সূত্র, এখানে এই সূত্র যদি হয় log a ভিত্তি log m টু দি পাওয়ার r ইকুয়াল টু r ইন্টু তোমার log a ভিত্তি m, আবার এইটার থেকে এটা লেখা যাবে। এই অঙ্কটার মধ্যে এই অংশটা আছে, এইভাবে আছে, তুমি এভাবে লিখবা। কথা হচ্ছে আবার log
m বাই n ইকুয়াল টু লগ m মাইনাস লগ n। আবার লগ যদি m মাইনাস n থাকে ওইটাকে তুমি লিখবে লগ m বাই n, এই দুইটাকে লিখবে লগ m বাই n। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে পরবর্তী অঙ্ক সবাই খাতা লেখো। দেখো এখন হলো 3 এর খ নাম্বার। লেফট হ্যান্ড সাইড দেখো লগ 10 50 বাই 147, লেফট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছে এইটা। রাইট হ্যান্ড সাইডটা দেখো আমি লিখি এখানে বোর্ডে, আমি রাইট হ্যান্ড সাইড লিখছি লগ 10 2 প্লাস 2 লগ 10 5 মাইনাস লগ 10 3 মাইনাস 2 লগ 10 7। কথা বুঝছো? এটা প্রমাণ করতে হবে। আমি লেফট হ্যান্ড সাইড ধরে করব। তাহলে লগ 10 50 বাই 147, তো লগ দেখো লগ তোমার m বাই n, এই যে এটা m বাই n, m মানে কত 50 50 আর n মানে কত 147, তো লগ m বাই n সূত্র কি লগ m মাইনাস লগ n। তাহলে এটাকে লিখবা লগ 50 মাইনাস লগ 147, লগ m মাইনাস লগ n, এই সূত্র। বুঝতে পারছো ভাই? এটা লগ m বাই n। আচ্ছা, এইবার দেখো প্রমাণে যেটা আছে, প্রমাণে আছে 2 আছে, লগ 2 আনতে হবে, 5 আনতে হবে, 3 আনতে হবে, 7 আনতে হবে, এগুলি বেস। তাহলে আমি এটাকে কি লিখবো? এটাকে লিখবো আমি লগ 10, এটাকে আমি লিখবো 2 পূরণ 25 লিখবো আমি 50কে 2 পূরণ 25, 25 দুগুণে 50, তাহলে এই লগ এই 2 আসছে। আবার 25 থেকে 25কে আমি লিখবো 5 স্কয়ার, তাহলে এই যে 5ও আছে এখানে, 5ও আনতে হবে। কত বুঝছো? মাইনাস লগ 10 147কে আমি লিখবো তোমার 3 ইন্টু ওই যে 3 আছে, লগ দেখো লগের প্রমাণে 3 আছে, 3 ইন্টু 49 গুণ দিলে হবে 147, 49কে আবার আমি কি লিখবো 7 স্কয়ার, ওই যে 7 আছে। তোমাকে প্রমাণটার দিকে তাকাতে হবে, প্রমাণে কি আছে ওই হিসাব করে ভাঙতে হবে। কথা বুঝছো? এই প্রমাণে 3 আছে, এখানে 3 আসছে, প্রমাণ আছে 7, এই 49কে লিখবা 7 স্কয়ার, প্রমাণ আছে 5, এই 25কে লিখবা 5 স্কয়ার। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এবার আসো দেখো সবাই, এবার আবার দেখো সবাই, এখানে দেখো কি লগ x লগ m ইন্টু n, ভিতরে m ইন্টু n, লগ এই সূত্র আর কি লগ mn, লগ mn সূত্র কি লগ m প্লাস লগ n, এই মনে আছে লগ mn। তাহলে mn কি হবে বলো? লগ 10 তো থাকবে, ভিত্তিটা 10 থাকবে, এই লগ m প্লাস লগ n, n মানে 25 আর 10, এই 10 থাকবে, ওই লগ 2 প্রমাণ আছে, দেখছো এই লগ 2। এখানে দেখো সবাই আবার এখানে লগ m ইন্টু n, m ইন্টু n, তাহলে কি হবে বলো? লগ m প্লাস লগ n, n মানে 49। বুঝতে পারছো? এখন যেহেতু মাইনাস সামনে আছে, তাহলে মাইনাস দিয়ে গুণ দিলে এই প্লাসটা কি হবে? এই প্লাসটাও মাইনাস হবে। সবাই বুঝতে পারছো নাকি? এখানে যদি মাইনাস না থাকতো দুইটাই প্লাস হতো, তাহলে কি লগ m ইন্টু n, সূত্র কি লগ m প্লাস লগ n, এটা প্লাস হতো, কিন্তু সামনে কি চিহ্ন আছে? মাইনাস, মাইনাস দিয়ে গুণ দিলে এটা মাইনাস, ওই পরেরটা মাইনাস। কথা বুঝছো? এইবার প্রমাণে দেখো, প্রমাণে তাকাও, এটাকে তুমি লেখো লগ 10 2 লেখো, যোগ এটাকে লেখো লগ 10, এটাকে লেখো 5 স্কয়ার, 25কে 5 স্কয়ার লিখবা, প্রমাণে 5 আছে, হ্যাঁ, মাইনাস লগ 10 3 যা আছে তাই, মাইনাস লগ 10 7 স্কয়ার 49কে, ওই প্রমাণে 7 আছে। ঠিক আছে? তাহলে এখন দেখো কি হবে, এটা কি হবে? এটা লগ 10 এই যা আছে তাই হবে 2 প্লাস এই দেখো এটা কি লগ m টু দি পাওয়ার r, m টু দি পাওয়ার r, এই যে এটা লগ m টু দি পাওয়ার r, r লগ m, তাহলে r কত 2 লগ m মানে 5। এখানে 10 হলো ভিত্তি, 10 10 এর জায়গায় বসে থাকে ভিত্তিটা, মাইনাস
দেখো এটা যা আছে তাই, log 10 3, এটা যা আছে তাই। এটা দেখো log m টু দি পাওয়ার r, কি r log m, r মানে কত 2, তাহলে 2 log 7, m মানে 7, এই mটা কথা বুঝছো, m মানে 7, তাহলে log m টু দি পাওয়ার r, r log m, m মানে 7, r মানে 2, আর log 10 থাকবে। দেখো এটা প্রমাণ আছে কিনা দেখো সবাই, এটা প্রমাণ কিনা। log 10 2 প্লাস 2 log 10 5 মাইনাস log 10 3 মাইনাস 2 log 10 7 হয়েছে। তাহলে এটা কি, এটা রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড। তো অঙ্কে তোমার অঙ্ক মানে লেফট হ্যান্ড সাইড লেখার পর রাইট হ্যান্ড সাইডে কি আছে তাকাতে হবে, রাইট হ্যান্ড সাইডের মতো করে তোমাকে এটা ভাঙতে হবে, কথা বুঝছো। তাহলে এটা, আর এখানে আমি এই জায়গায় কিন্তু সূত্র এটা log, দেখো log m ইন্টু n, এটা কিন্তু আমি আবারও বলি এটা কিন্তু প্লাস, এটা কিন্তু প্লাস, কথা বুঝছো। এটা এখন দেখো এইবার মাইনাস দিয়ে গুণ দিয়ে দিয়েছি, মানে মাইনাস চিহ্ন আছে, মাইনাস দিয়ে গুণ দিলে এটা মাইনাস, এই প্লাসটাও কি এ মাইনাস, কথা বুঝছো, প্লাস তো মাইনাস হয়ে যাবে, দুইটাই মাইনাস। আমি একবারে লিখছি, কথা বুঝছো তুমি, বুঝছো এটা, এটা একবার লিখেছি আমি। আর এবার 3-এর গ নম্বর অঙ্ক সবাই এই লেফট সাইড লেখো সবাই, দেখো দেখো এবার 3-এর গ, লেফট হ্যান্ড সাইড 3 log 10 2 প্লাস 2 log 10 3 প্লাস log 10 5। এখানে প্রত্যেকটা রাশির লগের ভিত্তি কিন্তু 10, এটা 10 10 10 একরকম হইব, কথা বুঝছো। আচ্ছা, একরকম হলেই কিন্তু এই সূত্রগুলি হবে। এখানে যেমন দেখো না এ আছে, এখানেও এ আছে, আবার মনে করো এটা এ এটা বি, কিন্তু সূত্র হবে না, বুঝতে পারছো। আচ্ছা, এখন প্রমাণ করতে বলছে log 10 360, প্রমাণ করবা এটা log 10 360। তো লেফট সাইড লেখো সবাই। এবার দেখো এই সূত্রটা আবার খেয়াল করো সবাই, log m টু a, log a ভিত্তি m টু দি পাওয়ার r, কি r log m, আবার এইটাকে লেখা যায় এটা r log m কে লেখা যায় log m টু দি পাওয়ার r। তাহলে এখন দেখো এটা r log m, এটা r, তো কি হবে বলো তো, r log m কি হবে, r log m কে কি লিখবা log m টু দি পাওয়ার r, r মানে 3 যোগ এইটা একই অবস্থা, এই যে r log m, এটা হবে log m টু দি পাওয়ার r, তাহলে 3 স্কয়ার m টু দি পাওয়ার r, এটা হলো m, এটা হলো r, ওইটা তো যা আছে তাই লিখবা log 10 5, বুঝতে পারছো। এটা ইকুয়াল টু এটা, আবার এটা ইকুয়াল টু এটা। এখন দেখো এবার log 10 2 এর কিউব কত 8 যোগ log 10 3 স্কয়ার 9 প্লাস log 10 5। এবার দেখো এখানে মনে করো সবাই, এখানে যে মনে করো log, দেখো log a ভিত্তি যদি m n দুটো রাশি তো, যা একটা তো মনে করো p থাকতো, m n p 3টে 4টে যাই থাকো, তাহলে কি হতো এটা, তাহলে এটা সূত্র হতো কি log m প্লাস log n প্লাস log p, কথা বুঝছো। যত রাশি ততটা প্লাস হবে, এ আছে এ লিখে দিনা, এই এ হবে। আমি কি বুঝাতে পারছি, কি বলছি, দুইটা রাশি থাকাতে দুইটা রাশি যোগ হয়েছে, 3টা থাকলে 3টা যোগ হবে, 4টে থাকলে 4টে যোগ হবে। তো এখন এখানে যদি হয় মনে করো log m n p, এটা m এটা n এটা p, তাহলে কি হবে log m n p, log m প্লাস log n প্লাস log p কি হবে log m n p, কথা বুঝছো। তাহলে কি হবে log 10 কি হবে m n a p গুণ হবে, গুণ থাকলে যোগ হয়, আবার এটা সূত্র এটা, কথা বুঝছো। এইটা ইকুয়াল টু এইটা, এইটা ইকুয়াল টু এইটা,
এখন লগ 10 এই তিনটা রাশি গুণ দিলে হবে 360, এটা প্রমাণ আছে, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। আমার কথা কি বুঝতে পারছো সবাই? লগ এম প্লাস লগ এন, এটা এম, এটা এম, এটা এন, এটা মনে করো পি, তাহলে কি হলো লগ এম প্লাস লগ এন প্লাস লগ পি ইকুয়াল টু কি লগ এম এন পি, তাহলে লগ এম এন ইন্টু পি, এগুলি গুণ করলে 360 হবে। শোনো আরেকটা জিনিস মনে রাখবা, এটা লগ 10, এটা যদি লগ 5 হয় তাহলে কিন্তু সূত্র হবে না, কখনো ভিত্তি যেহেতু সমান না, এটা কিন্তু এই সূত্রগুলি মানবে না, ভিত্তি হইতে সমান, এটা 10 ভিত্তি, এটাও 10, এটাও 10, তাহলে সূত্র হবে। কিন্তু এটা 10, এটা 5 বা এটা 7, তাহলে তিনটা মিললে কোনো সূত্র হবে না, ভিত্তিটা এক হতে হবে, এখানে ভিত্তি এ, এখানে ভিত্তি এ, ভিত্তি এ, কথা বুঝছো? এভাবে মিলতে হবে। তাহলে অঙ্কটা সবাই বুঝছো নিশ্চয়ই? হ্যাঁ, ঠিক আছে। তারপর হলো আমরা 4 নম্বর অঙ্ক করব। 4 নম্বর অঙ্ক সবাই দেখো এবং অঙ্কটা তুলো। দেখো এখন হলো 4 এর ক, এগুলি বলতে সরল করো। অঙ্কটা দেখো 7 log 10 9/10 মাইনাস 2 log 10 25/24 প্লাস 3 log 10 81/80। অঙ্কটা কিন্তু সঠিকভাবে লিখতে হবে, অঙ্ক যদি তুলতেই ভুল করো অঙ্ক কখনো মিলবে না, ঠিক আছে? অঙ্ক লিখবা সবাই সুন্দর করে। এখন দেখো এই সূত্রটা আবার দেখো, তাহলে দেখো সবাই এই যে r log m ইকুয়াল টু কি log m টু দি পাওয়ার r, তাহলে এটা হলো r log m মানে কত 9/10, 10/9, তাহলে বলো তো কি হবে এটা? এটা হবে log 10, এটা 10 9, কথা বুঝছো? পাওয়ার কত হবে 7, বুঝতে পারছো? আবার এটা থেকে কি হবে log m টু দি পাওয়ার r, log m টু দি পাওয়ার r কি r log m, এই যে r log m, এটা কেটে লাগবে মাইনাস, দেখো এটা কি হবে log 10, এটা হবে তোমার 25/24, আর 2 আছে না, এটা উপরে পাওয়ার 2 দিয়ে দেব, log m টু দি পাওয়ার r ইকুয়াল টু কি r log m, এই যে এটা r log m, এটা কি হবে প্লাস 3 log 10, এটাকে লাগবে log 10, এটা হবে 81 ডিভাইড বাই 80, পাওয়ার কত হবে 3, মানে অর্থাৎ এই সূত্রটা এইটা হবে, এটা ইকুয়াল টু এটা, এটা ইকুয়াল টু এটা, কথা বুঝছো? এই এখন দেখো এবার খেয়াল করো সবাই, এখন এটাকে তুমি লেখো log 10, log 10 লেখো, এটাকে এই 10 কে লেখো 2 পূরণ 5, 2 পূরণ 5 10 কে লিখবা, আর 9 কে লিখবা 3 স্কয়ার, 3 স্কয়ার 9, তারপরে পাওয়ার 7 7 দিবা। উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য হচ্ছে আমাকে মৌলিক রাশি হিসেবে লিখবা, 2 5 3 এভাবে লিখবা, এভাবে এগুলি সবগুলিকে ভাঙতে হবে, 2 5 3 এই সবগুলিকে ভাঙতে হবে, বুঝছো? তো মাইনাস কি হবে এটা বলো তো, log 10, log 10 25 কে লিখবা কি 5 স্কয়ার, 5 স্কয়ার 25 স্কয়ার, 24 কে কি লিখবা 24 কে লিখবা 8 পূরণ 3 24 কে, তো 8 কে আবার কি লেখা যায় 2 এর কিউব, তাহলে 2 কিউব ইনটু তোমার 3, এটা কি সবাই বুঝছো? এই কথাটা বুঝছো ভাই? এই যে 24 ইকুয়াল টু হচ্ছে 8 পূরণ 3, 8 কে লিখবা 2 এর কিউব ইনটু 3, এই যে তাহলে 2 এর কিউব ইনটু 3, কেন লিখবে আমি তো আগেই বলছি, এইগুলিকে ভাঙতে হবে মৌলিক রাশি হিসেবে, 2 5 এবং 3 হিসাবে, তো পাওয়ার স্কয়ার আছে এখানে, এই স্কয়ার দিয়ে দিবা, এটা প্লাস log 10 81 কে লিখবা 3 এর পাওয়ার 4, 3 এর পাওয়ার 4 হলে 81 হয়, 3 তে 4 যদি গুণ দাও 81 হবে, আর 80 কে লিখবা 16 পূরণ 5, 80 কে লিখবা তুমি 16 ইনটু 5, 16 কে লিখবা কি 4 তোমার 2 এর পাওয়ার 4, 2 এর পাওয়ার 4 হচ্ছে 16, 2 এর পাওয়ার 4, 2 এর পাওয়ার 4 মানে 16, তাহলে আমি 16 80 কে কি লিখবো 16 ইনটু 5, তার মানে কি 2 টু দি পাওয়ার 4
ইন্টু কত 5 2 টু দি পাওয়ার 4 মানে এটা 2 এর পাওয়ার, কিন্তু এটা 2 এর পাওয়ার 4, এই 2 এর পাওয়ার 4, এই আবার পাওয়ার কত আছে 3। সবাই বুঝতে পারছো? আচ্ছা দেখো এটা, এইবার দেখো এইখানে দেখো এটা এই ভিত্তি কিন্তু সবগুলি 10 10 10, তাহলে সূত্র হবে এটা হলো এটা ভিত্তি 10, এটা ভিত্তিও 10, এটা ভিত্তিও 10। এখন এটা কি লগ m, এই সবটাই m মনে করো, লগ m মাইনাস লগ এটা n, এই যে লগ m মাইনাস লগ n কি লগ m বাই n, এই দুটো মিললে লগ এটা m সবটা m মাইনাস লগ এই সবটা n, লগ m মাইনাস লগ n ইকুয়াল টু কি লগ m বাই n। আবার এইটার যোগ আছে, এটা যোগ, তাহলে আমরা জানি যদি যোগ হয়, যোগ হলে গুণ হয়, কথা বলছো গুণ। যদি মনে করো লগ m প্লাস লগ n, এটা হবে mn, গুণ হবে। আর যদি বিয়োগ হয় তাহলে কি হবে ভাগ হয়। তাহলে আমার যেহেতু এটা বিয়োগ আছে তাহলে এটা ভাগ, আবার এটা যেহেতু যোগ আছে তাহলে এটা কি হবে, এটা হবে গুণ হিসাবে, যোগ থাকলে হয় গুণ হিসাবে। তাহলে কি বলতো কি হবে, সবটা হবে লগ 10, লগ 10 লেখো, এটা 2 ইন্টু 5 বাই 3 স্কোয়ার, এইটা এই যেহেতু বিয়োগ এটা ভাগ, বিয়োগ হলে কি হয়, বিয়োগ হলে কি হয় ভাগ হয়, তাহলে ভাগ হবে এটা 5 স্কোয়ার 2 এর কিউব ইন্টু কত বুঝছো এইটা। আবার এইটা যেহেতু যোগ আছে তাহলে এটা গুণ হবে ইন্টু 3 টু দি পাওয়ার 4 2 টু দি পাওয়ার 4 ইন্টু 5, আবার পাওয়ার কত 3, এইটা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা। দেখো বুঝছো কিনা, বুঝছো কিনা দেখো, এটা কি লগ m মাইনাস লগ n, এটা লগ m বাই n, কিন্তু এটা আবার যোগ হিসাবে আছে তাহলে এটা হইব গুণ হিসাবে, কথা বুঝছো। এই বিয়োগ থাকলে হয় ভাগ, যোগ থাকলে হয় গুণ, এই সূত্র মনে রাখবা। এখন তুমি কি করবা দেখো, এইবার এটা কি হয় বলো, লগ 10 এই এখানে কত 2 এর পাওয়ার 7, আবার 5 এর পাওয়ারও 7, 5 এর পাওয়ারও 7, আবার নিচে কত 3 এর পাওয়ার 7 দুগুণে 14, পাওয়ারে গুণ হয়, এটা পাওয়ার 3 এর পাওয়ার 2, আবার 3 এর পাওয়ার 7 আছে, 7 দুগুণে 14, ভাগ এখানে দেখো 5 এর পাওয়ার কত হবে 4, এই 2 দুগুণে 4, এখানে দেখো 2 এর পাওয়ার 3 দুগুণে 6, আমি বলছি পাওয়ারে গুণ হয়, এখানে কত হবে 3 স্কয়ার, এই স্কয়ার এই পাওয়ারটা গুণ, তাহলে 3 দুগুণে 6, আর এখানে কি হবে 3 স্কয়ার ইন্টু এটা কি হবে দেখো পাওয়ারে গুণ, তাহলে 3 4 কত 12, 3 এর পাওয়ার 12 ডিভাইড বাই 2 এর পাওয়ার 3 4 12 ইন্টু 5 এর পাওয়ার কত হবে 3, 5 এর পাওয়ার 3 হবে, এই ব্র্যাকেট দাও, না বুঝলে বলতে পারো। এবার দেখো, এবার সবাই খেয়াল করো, এখন এই ভাগ করে কিভাবে গুণ চিহ্ন দিয়ে উল্টাতে হয়, তাহলে এটাকে গুণ চিহ্ন উল্টে দাও, তাহলে কি থাকে বলো তো, লগ 10 লেখো 2 টু দি পাওয়ার 7 ইন্টু 5 টু দি পাওয়ার 7 বাই 3 টু দি পাওয়ার 14 ইন্টু এটা উল্টে দেবো, উল্টালে 5 টু দি পাওয়ার 4 হবে, নিচে উপরে কত হবে 2 টু দি পাওয়ার 6 ইন্টু 3 স্কোয়ার ইন্টু কি বলো তো এটা 3 টু দি পাওয়ার 12 ডিভাইড বাই 2 টু দি পাওয়ার 12 ইন্টু 5 কিউব, এই তাহলে লগ 10। এখন এখানে তুমি সরল করবা, কাটাকাটি করবা, আর কি কাটাকাটি করবে, কাটাকাটি করার আগে নিয়ম কি দেখো, সিস্টেম হলো এখানে প্রথম তুমি এই 2 এর পাওয়ারগুলি নাও, 2 এর পাওয়ার 7, 2 এর পাওয়ার 6, এগুলি গুণ, তাহলে গুণের সময়
পাওয়ার কি হয় যোগ হয় বেস মিললে, তাহলে কত বলো তো 2 টু দি পাওয়ার 7, এইটা কি হবে যোগ 6, এগুলি গুণ হিসাবে আছে। নিচে দেখো আবার এটা ভাগ হিসাবে আছে 2 টু দি পাওয়ার 12, এটা কি ভাগ না, তো ভাগ হলে কি হয় পাওয়ার বিয়োগ হয় -12, 2 এর পাওয়ার। বুঝছো কি বলছি আমি, 2 এর পাওয়ার, এইটা 2 এর পাওয়ার, এইটা 2 এর পাওয়ার, এই দুইটা কি হিসেবে আছে উপরে গুণ, তাহলে গুণের সময় কি পাওয়ার কি হয় যোগ হয়, যেহেতু বেস 2 সমান তাহলে কত হবে 7 যোগ 6, আর এইটা কি ভাগ না, নিচে মানে কি ভাগ আছে, তো ভাগের সময় পাওয়ার কি হয় উপরে তুললে বিয়োগ হয়। এবার আসো 3 এর বেলা দেখো, 3 দেখো এখানে 3 এর স্কয়ার, তাহলে এই পাওয়ার 2, এটা গুণ হিসেবে আছে, এটা যোগ হবে 12। আবার এখানে দেখো নিচে আছে এইটা, তাহলে কি নিচে মানে ভাগ, তো ভাগ হলে কি হবে বিয়োগ হবে -14, মাইনাস কত হবে মাইনাস হবে এটা 14। আচ্ছা এবার আসো এটা আসো দেখো সবাই, এটা তোমার এই 5 আসো, 5 এর বেলা কি হয় 5, এটা আসো 5 এর এখানে বলো 7 আছে, 5 টু দি পাওয়ার 7, উপরে নাই আর আছে নাই, নিচে দেখো এটা নিচে, এটাও নিচে, এটাও নিচে, এটাও নিচে, তো নিচে তাহলে কি এটা বিয়োগ হবে -4 -3। আমার কথা বুঝতে পারছো নি, উপরে 5 টু দি পাওয়ার 7, এটা আর দুইটা নিচে আছে, এই দুইটা নিচে আছে, নিচে বলি কি ভাগ, তো এখন ভাগের সময় কি পাওয়ার, ভাগের সময় কি হয় বেস সমান হলে পাওয়ার গুলি বিয়োগ হয়, এই পাওয়ার বিয়োগ হচ্ছে, তাহলে কত হয় বলো তো log 10, এটা কত 2 টু দি পাওয়ার 13 -12 ইন্টু 3 টু দি পাওয়ার 12 দিয়ে 14, 14 -14 ইন্টু 5 টু দি পাওয়ার 7 -7। বুঝতে পারছো, এখন কি হয় দেখো এবার, তাহলে এটা কি হবে কও log 10, এটার ব্র্যাকেট দিতে পারো, ব্র্যাকেট দিয়ে দাও, এটাও ব্র্যাকেট দাও কোনো সমস্যা নেই, ব্র্যাকেট দিয়ে দাও। আচ্ছা তাহলে এটা কত হবে এই 2 এর পাওয়ার 1 ইন্টু 3 এর পাওয়ার 0 ইন্টু 5 এর পাওয়ার 0, এগুলি 0, 7 বিয়োগ 7 0, 14 বিয়োগ 14 0, এগুলি বাদ দেখা, তাহলে কত হয় বলো তো এবার log 10 এই 2, এখানে পাওয়ার 1 লিখতে হয় না, এটা কত 3 এর পাওয়ার, যে কোনো পাওয়ার 0 মানে কি 1, এটা 1, 5 এর পাওয়ার 0 সেটাও 1, তাহলে কত হবে এটা গুণ করলে 2 হবে, log 10 এটা কত হবে 2 পূরণ 1 পূরণ 1 2, তাহলে এটা অ্যান্সার। সবাই কি বুঝতে পারছো অঙ্কটা রেজাল্ট কি হবে বুঝছো, দেখো log 10 2। অঙ্কটা একটু কঠিন অঙ্ক, কঠিন হলেও তোমাকে এটা প্র্যাকটিস করলে আবার কঠিন লাগবে না, এগুলি হিসাব করে ভাঙতে হবে, এগুলি সবাই জানো, উপরের গুলি গুণ, গুণ হিসাবে গুণ হলে যোগ হয় পাওয়ার, নিচে যখন থাকবে এটা মানে ভাগ, নিচে মানে ভাগ, ভাগই থাকলে এটা উপরে তুললে মাইনাস হয়ে যায়, ভাগের সময় কি পাওয়ার বিয়োগ হয়, এই জন্য মাইনাস করে দিচ্ছি উপরে, নিচের গুলি মাইনাস করে। ঠিক আছে দেখো এবার 4 খ log 7, এখানে ভিত্তি হচ্ছে 7 আর বেসটা কি দেখছো এটা 7 √5, তারপর √7 মাইনাস log 3 3√3 প্লাস log 4 2, কথা বুঝছো, এটাকে এবার সবাই লেখো, এটাকে এই log 7 এটা মানে কি 7 এর পাওয়ার 1/5, আর √কে কি লেখা যায় হাফ, মনে আছে নি, এই যে এই এরকম বলছি না আমরা, এটা মানে কি, এটা মানে হচ্ছে এর পাওয়ার 1/3, এটা হচ্ছে যদি এখানে 5 হয়, এখানে 5 হলে এটাও 5 হবে 1/5, এই তাহলে যেহেতু এটা 5 আছে তাহলে 7 এর পাওয়ার 1/5, আর √কে লেখা যায় কত হাফ, √, মানে কত হাফ, মাইনাস log 3, এটাকে লিখবা 3 এর পাওয়ার 1/3 প্লাস log 4, শোনো ভিত্তি এবং বেস যদি সমান হয় তাহলে এটার মান 1, মনে আছে সবার এই সূত্রটা, log ভিত্তিও a বেসও a, তাহলে এটা ইকুয়াল টু 1, এই সূত্রের কথা মনে আছে নিশ্চয়ই সবার।
তাহলে আমি এটাকে যেহেতু এটা ভিত্তি আছে 4, আমি বেসটাকে আমি 2 কে যদি আমি √4 লিখি কোনো আপত্তি আছে কিনা বলো? 4 এর বর্গমূল 2, তাহলে 2 কে আমি লিখবো √4। কেন? ওই ভিত্তি আর বেসটা একরকম করার জন্য। তাহলে ভিত্তি বেস যদি একরকম হয় এটা মান হয় 1। তাহলে এটা কি হবে বলো তো? log 7, এখানে তোমার দেখো বেস সমান, তাহলে পাওয়ার কি হবে? যোগ, তাহলে 1/5 প্লাস কত? হাফ। কথা বুঝছো? বেস সমান কিন্তু, তাহলে গুণের সময় পাওয়ার যোগ হয়, মাইনাস log 3। আচ্ছা এটা কাজ করো, এটাকে তুমি দেখো সবাই, এটাকে দেখো log m টু দি পাওয়ার r, m টু দি পাওয়ার r, এই যে log m টু দি পাওয়ার r, r log m, r মানে কত? 1/3, r log m, m হলো 3, আবার এটার ভিত্তিটাও তোমার 3। কথা বুঝছো? আচ্ছা যোগ, এটাকে লেখো log 4, 4কে লেখো তোমার √4কে কি লিখবা? √কে লেখা যায় হাফ, ঠিক আছে? √কে কি লেখা যায়? হাফ। তো 4 এর পাওয়ার হাফ, √কে লিখবা হাফ, পাওয়ারটা হাফ লিখবা। তাহলে এটা কত হয় বলো তো? log 7, এটা কত? 7 এর পাওয়ার, এখানে লসাগু 10, লসাগু 10 হলে 2 যোগ 5, লসাগু 10 হলে এটা 2 হবে, এটা 5 হবে, মাইনাস 1/3, 1/3 ইন্টু 1, এটার মান কিন্তু 1। ভিত্তি এবং বেস সমান, তো এটার মান হচ্ছে 1। বুঝতে পারছো? ভিত্তি বেস যদি সমান হয় এটার মান হয় 1। প্লাস দেখো, প্লাস এখানে আবার log m টু দি পাওয়ার r, log m টু দি পাওয়ার r, সূত্র কি? r log m, এই যে log m টু দি পাওয়ার r, r log m, r মানে হাফ, এটার মান আবার 1, জানো তো এটার মান 1, ভিত্তি বেস সমান। তাহলে এটা কি হবে বলো? log 7, আর এখানে 7 এর পাওয়ার কত? কত? 7/10। এখানে ভিত্তি কিন্তু 7, বেসও 7, এই বেসটার পাওয়ার হচ্ছে 10/7, মাইনাস 1/3 প্লাস হাফ, এটার মানও 1, এটাও 1, এটার মানও কিন্তু 1, এটা 1। বুঝতে পারছো? আচ্ছা এখন আবার এখানে দেখো log m টু দি পাওয়ার r, log m টু দি পাওয়ার r কি? r log m, তাহলে কত হবে কও? 7/10 r log m, m মানে 7, আবার এটা ভিত্তিও 7, r log m মাইনাস 1/3 প্লাস হাফ, মাইনাস 1/3 প্লাস হাফ। এবার তো অঙ্ক হয়ে গেল, দেখো এবার তাহলে কি হয় এবার দেখো তো। এবার এইটা কত? আবার এটা হবে 1, ভিত্তি বেস সমান, তো তাহলে 7/10 মাইনাস 1/3 প্লাস হাফ ইকুয়াল টু, এবার আসো লসাগু কত? লসাগু হবে তোমার 30, 30 হলে এটা হবে 3 21 মাইনাস 10 প্লাস 15, তাহলে কত হয়? এই কত হবে এটা? 20 30 36 মাইনাস 10, কত হবে এটা? 26, 26 নিচে হলো 30, এটা 2 দিয়ে ভাগ করলে 13, নিচে হলো 15। কথা হচ্ছে 2 দিয়ে ভাগ করলে হবে 13 দুগুণে 26 আর 15 দুগুণে 30। অঙ্কটা সবাই বুঝতে পারছো? রেজাল্ট কি? এটা 13/15। সবাই বুঝতে পারছো? আচ্ছা দেখো এবার পরবর্তী অঙ্ক লেখো। দেখো এবার গ নাম্বার, এখানে log e ভিত্তি a কিউব b কিউব বাই c কিউব প্লাস log e ভিত্তি b কিউব c কিউব বাই d কিউব প্লাস log e ভিত্তি c কিউব d কিউব বাই a কিউব মাইনাস 3
লগ ই ভিত্তি বি স্কোয়ার সি। এখানে দেখো এই যে তিনটা রাশি আছে, এই তিনটা রাশির মধ্যে এইটা যে আমি শব্দে কিন্তু বেস ভিত্তি সমান ই ই ই, তাহলে সূত্র হবে এটা যদি এম ধরি লগ এম প্লাস লগ এন প্লাস লগ পি, তিনটে চারটে পাঁচটা যাই হোক, যদি যুগ থাকে এগুলি কি হয়ে যায় গুণ। তাহলে কি বলতো এটা সূত্রটা কি হবে লগ ই ভিত্তি এগুলি গুণ হবে। তাহলে এ কিউব বি কিউব বাই সি কিউব ইন্টু বি কিউব সি কিউব বাই ডি কিউব ইন্টু সি কিউব ডি কিউব বাই এ কিউব। কথা বুঝতে পারছো? এই তিনটে সূত্র হবে এটা লগ এম ইন্টু এন ইন্টু পি, চারটে থাকলে চারটে গুণ হতো। আর ওইটা যা আছে লেখো -3 লগ ই ভিত্তি বি স্কোয়ার সি, যা আছে লেখা। তো এখন দেখো এটা কি হয় লগ ই ভিত্তি, এখানে একটু কাটাকাটি কোথায় এ কিউব বাদ সি কিউব বাদ, এখানে ডি কিউব বাদ, তাহলে কি থাকে বি টু দি পাওয়ার 6, বি টু দি পাওয়ার 6 থাকে এখানে, বি টু দি পাওয়ার 6 আর থাকে কি সি কিউব নিচে থাকে না কিছু না। আচ্ছা তাহলে এটা, তাহলে এটা কি কি হবে বলো বি টু দি পাওয়ার 6 সি কিউব এখানে, আর ওটা লেখো -3 লগ ই ভিত্তি বি স্কোয়ার সি। বুঝতে পারছো? এই ওইটা যা আছে লাগবে এটা, আর এখানে তিনটা রাশি গুণ করাতে এটা হয়। এখন আমি এটাকে লগ ই ভিত্তি, এটাকে আমি যদি মনে করো বি স্কোয়ার সি লিখে কিউব দেই, তাতে কোনো আপত্তি আছে কিনা বলো? কেন ওই যে বি স্কোয়ার সি এখানে আছে তো এটার মতো করে লিখলাম, এই যে এটার মতো করে। তাহলে এটা কত হবে 3 দুগুণে 6 আর সি কিউব। আমি b6 সি কিউবকে বি স্কোয়ার সি কিউব দিলাম, এটা আবার কিউব করলে রাশিটাকে এটাই হয়, এতে মানের কোনো পরিবর্তন হয় না। কেন লিখলাম বি স্কোয়ার সি? এখানে বি স্কোয়ার সি আছে মিলানোর জন্য। -3 লগ ই ভিত্তি বি স্কোয়ার সি। এখন দেখো এবার লগ এম টু দি পাওয়ার আর, এম হচ্ছে বি স্কোয়ার সি, আর মানে 3, লগ এম টু দি পাওয়ার আর কি হবে আর লগ এম, তাহলে 3 লগ এম মানে কত বি স্কোয়ার সি মাইনাস এটা লেখো 3 লগ ই বি স্কোয়ার সি। এখন এই দুটো একই রাশি না, 3 লগ ই বি স্কোয়ার সি মাইনাস 3 লগ ই বি স্কোয়ার সি, এটা বাদ, রেজাল্ট কি হবে? রেজাল্ট হবে 0 আনসার। আচ্ছা অঙ্কটা সব বুঝতে পারছো? হ্যাঁ, এখানে তিনটে রাশি আছে লগ এম প্লাস লগ এন প্লাস লগ পি, যেটি হোক, তাহলে 3 যুগের সময় যেহেতু তিনটা গুণ হবে এম লগ এম এন পি, তাহলে এইগুলি হিসাব কাটাকাটি করলে b6 সি কিউব থাকে, b6 সি কিউব। তো b6 সি কিউবকে বি স্কোয়ার সি লিখে কিউব দিবা, কেন এখানে দেখো বি স্কোয়ার সি আছে, এটা যদি কিউব করে আমি 3 দুগুণে পাওয়ার কত 6 আবার সি কিউব, কেন উদ্দেশ্য হচ্ছে এটা মতো করে লেখা। এইবার লগ এম টু দি পাওয়ার আর, এম মানে কত বি স্কোয়ার সি, আর মানে কত আর মানে 3, সূত্র কি আর লগ এম, তাহলে আর মানে 3 লগ এম। এবার এইটা একই রাশি, এই সব রাশি এক, 3 একই জিনিস বাদ গেলে কি হবে? রেজাল্ট হবে 0। সবাই বুঝতে পারছো? আচ্ছা।